রাতের ঘুম ভেঙে গেল আগুনের ভয়াবহতায়। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া, আর জীবন বাঁচাতে শুরু হলো ছুটাছুটি। ভারতের কলকাতা নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 6 জনের। সবচেয়ে হৃদয় বিদারক তথ্য হলো নিহতদের মধ্যে 8 জনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে কলকাতা অবস্থিত বাংলাদেশি দূতাবাস। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. মঙ্গলবার রাত 2:07 হোটেল শিখাইনের 3য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অন্তত 4টি কক্ষে। হোটেলের ভিতরে তখন অনেকেই ঘুমিয়েছিলেন। আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে বের হওয়ার চেষ্টা করলেও ধোঁয়ার কারণে অনেকেই আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 4টি ইঞ্জিন। সঙ্গে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা দল। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার করা হয় প্রায় 60 জনকে জীবিত। তবে হোটেলের ভিতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় 9 জনকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু রয়েছে। নিহত বাংলাদেশিদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে হোটেলটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার তথ্য সামনে এসেছে। এমনকি আগুনের সূত্রপাত একটি এসি বিস্ফোরণ থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পর হোটেলের মালিক ও কর্মীরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ। এইদিকে মাত্র 2 দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে এটি দ্বিতীয় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড। এর আগে তারাপীঠের একটি হোটেলে আগুনে প্রাণ যায় অন্তত 8 জনের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একদিকে পরপর হোটেলের অগ্নিকাণ্ড, অন্যদিকে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের স্বজনদের আহাজারি, সব মিলিয়ে কলকাতার এই ঘটনা এখন গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।